হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো স্কুল থেকে এসে বেশ কয়েকটা কাজ সারলাম। ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দেওয়া, বেশ কয়েকটা টুকটাক পরিষ্কার থাকে, সেই সব কিছু করলাম। আর এখন যে কাজে দিদি আছেন, তো মানে উনি একটু বেলা করে আসে বলতে কি ওই 1টা-1:30 ওরকম নাগাদ আসেন। তো তাই জন্য আমি বেশ হাতে খানিকটা টাইম পাই, যার ফলে বেশ কিছু সাফাই আমি করতে পারি। তো সেটা করে নিই। তারপরে যা ছেলেকে স্নান করানো, ছেলের এখন ছুটি, মানে ওর পরীক্ষা হয়ে গেছে, সেই ছুটি, সেই সব করিয়ে টরিয়ে ওকে স্নান করাই, নিজে স্নান করি, ওকে খাইয়ে পুজো দিয়ে তারপরে আমি খাই। আর এর মধ্যে যদি কোনো দিন ওর বাবা লাঞ্চ করতে আসে তো একসঙ্গে লাঞ্চ করি, আর না হলে লাঞ্চ করে নিই আমি। আর লাঞ্চ করার পর তোমরা ভালো করেই জানো কী কী কাজ আমার থাকে। বাসন তোলা, টুকটাক একটা মানে কাজ যেহেতু থাকে, মানে টুকটাক বড় কিছু কাজ থাকে না মানে খাওয়া দাওয়ার পরে, কিন্তু টুকটাক এই যা ঘর দর এদিক ওদিক হয়ে থাকে সেগুলোকে ঠিকঠাক করি। কারণ বিকেলে যদি ধট করে কোনো লোকজন আসে তখন এই অগোছালো ঘর দেখতে মানে তাদেরও হয়তো ভালো লাগবে না, আর তাদের ভালো লাগুক বা না লাগুক, আমার অন্তত ভালো লাগবে না। তো যতটা পারি চেষ্টা করি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এদিকে বেশ কয়েকটা এই মানে আমার যে রান্নাঘরের এই কাবার্ডগুলো আমি মুছেই রাখি, তো সেগুলো মুছে রাখছি। মুছে রাখলে কি ডেইলি করতে পারি না, একদিন অন্তর অন্তর মুছি, ডেইলি আমার পক্ষে সম্ভব না। মানে সেটা অ্যাকর্ডিং টু মানে কীভাবে পরিস্থিতিটা রয়েছে। ছেলে যদি খুব ডিস্টার্ব করে তাহলে আর করি না। আজকে যেমন ও এখন ছুটি, তো বেলা করেই ঘুম থেকে ওঠে, তাই জন্য দুপুরে ঘুম পাড়ানোর চাপটা থাকে না, মানে দুপুরে এখন আর খুব বেশি ঘুমটা পাড়াই না। তাই জন্য ও জেগেই থাকে। কোনো সময় নিজের খেলনা নিয়ে খেলে, কোনো সময় মানে টিভি দেখে, কী বা করবে ঘরের মধ্যে। তো আজকে লাঞ্চ করে ও লাঞ্চ করতে এসেছিল, লাঞ্চ করে ছেলেকে নিয়ে চলে গেছে। তো সেইভাবে আমি একটুখানি অনেকটা টাইম পেয়েছি মানে ঘরদোর গুছানোর। তো এগুলো কিছু গুছিয়ে তারপরে একটু রেস্ট নেব, এই আর কি। আজকে সেভাবে আর রেস্ট করা হয়ে ওঠেনি, মানে চারিদিকে যেরকমভাবে অগোছালো হয়েছিল, তো সব কিছু ফেলে রেখে শুয়ে পড়তে আমার কেমন একটা বেশ লাগছিল। তো আজকে শুক্রবার, কালকে আবার শনিবার ছেলের আঁকার ক্লাস আছে, তো ওকে হোমওয়ার্কটা খানিকটা বাকি আছে, সেটাই কমপ্লিট করাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 11:15। আজকে স্যাটারডে। অভিধানের আজকে অ্যাবাকাসের ক্লাস আছে, বাট ও যেতে চাইছে না। চলো বাবা। হ্যাঁ, যাবে না কেন? চলো। বাচ্চাদের কিছু কাজ আছে যেগুলো নাকে হ্যাঁ করাতে হয়। এখন ও যাচ্ছে না, আমি তাই বললাম ওকে যে তুমি যদি বলো হ্যাঁ যাব তাহলে তোমাকে নিয়ে যাবো, না যদি তুমি বলো না যাবো তাহলে তোমাকে নিয়ে যাব। কি করবি? যাবি না? যাবি আবার কাছে যাবি? যাবি তো যাবি তো বলছিস, চ। যাবি না বললে আমি টানতে নিয়ে যাবো। হ্যাঁ বললে যাবো না, কি করবি? হ্যাঁ, এই অভিযান বলছে যাবে। চলো ব্যাগটা নাও। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টিটা দেখে। হ্যাঁ কি বলছো? আমি যে রাস্তা থেকে ঘুরে নিয়ে আসবো।
ওই অ্যাবাকাসে যাওয়াতে যত সমস্যা, অ্যাবাকাসে যাওয়ার আগে সমস্যা, আঁকার ক্লাসে যেতে গেলে সমস্যা। কেন আমাকে সমস্যা কিসের? লিখতে পারো তুমি, ওদিকে তো ম্যাম বলে তুমি ভালোই পারো। কোথায় যাবো? কোথায় যাবো? তো অভিধান এখন অ্যাবাকাসে যেতে চাইছে না, কিন্তু অ্যাবাকাসে ও যাবে, তাই তো? যাবে তো? যাবে বললে তো যাবে, যাবে বললে তো নিয়ে যাবো না। যাবে বললে নিয়ে যাবো না, আর না যাবে বললে তাহলে নিয়ে যাবো। যাবে না যাবে না? অ্যাবাকাসে যাবে? যাবে না যাবে না? যাবে? তাই এম করে লাইক করো, ইয়েস অ্যাবাকাসে যাবো। কেন যাবো? তো বলছো তো তুমি যাবো না, যাবো বললে যাবো না। তো নেক্সট ডে শনিবার ছেলেকে বাবা অ্যাবাকাসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ও কয়েকটা কাজ সেরে তারপরে আসবে বললো। তো শনিবার দিন আগে অ্যাবাকাসে পাঠাতাম না, বুধবার দিনই পাঠাতাম। তো ওই সময়টা টোটো পাওয়াটা একটু চাপ হয়ে যায়, আর শনিবার দিন হলে কি হয় বাবা নিয়ে যেতে পারে, খুব সুবিধা হয়। আমি এখনও অবধি ওকে স্কুটিতে নিয়ে চালাইনি, আর মানে ভয় লাগে, তো সেই জন্য একটা সুবিধা হয়। তো যার ফলে বেশ কয়েক সপ্তাহ শনিবার দিন করেই পাঠাচ্ছি। আর যেহেতু ওরা দেরি করেই আসবে, একবারে ছেলেকে নিয়েই ঢুকবে বললো, তা আমি ভাবলাম তাহলে আমার বেশ কয়েকটা কাজ পড়ে আছে, তো সেসব কাজগুলো করি। অনেকদিন ধরে এই বেসিনটাও পরিষ্কার হয়েছিল না, তো সেটাও করলাম। তো স্নান করতে চলে গেছিলাম, তো স্নান করার আগে ভেবেছিলাম তো এই জায়গাটা, এই যে আমার যে বেডরুমে যে জানলাটা রয়েছে, বক্স জানলা, সেখানে যে গাছগুলো থাকে সেগুলো সরিয়ে একটু পুছবো, তো আমি ভুলে গেছি। তো এখন আবার স্নান করে এসে দেখি কি ওখানটা পরিষ্কার করা হয়নি। তো আর আমার হবে না, ছেলে এখনও আসেনি, তো ভাবলাম এই ফাঁকে আমি করে নিই, নয়তো মানে আবার দেরি হয়ে যাবে। আবার ও আসলে কি হয়, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, এটা আর হবে না। তো আজকে তো হলোই না, আবার রোববার দিন হবে কিনা জানি না, যার জন্য আজকে এটা কমপ্লিট করে নিলাম। আর এগুলো যখন পরিষ্কার করি, আর টবগুলোও পরিষ্কার করেই নিই, আর এত ধুলো না, মানে আজকেই পরিষ্কার করবো, কালকেই দেখবে আবার নোংরা হয়ে যাচ্ছে। মানে এই উপরতলাতে আমি প্রথমে ভাবতাম যে হয়তো কম ধুলো হবে, কিন্তু না, উপরতলাতে যেন একটু বেশিই ধুলো। তো ফ্রেন্ডস, এইমাত্র অভিযানকে একটু আর্ট স্কুলে দিয়ে এলাম, ওদের বেশ মজা করছে। দু সপ্তাহ মানে যায়নি না? না প্রথম সপ্তাহে যাইনি, তারপর সপ্তাহে ছুটি ছিল। হ্যাঁ, প্রথম সপ্তাহে যায়নি, এই সপ্তাহে তারপরের সপ্তাহে ছুটি ছিল, আজকে গেল। স্যার বলছে তুই তো অনেক দিন আসিস নি। স্যার মজা করছে, বলছে একটু শাহরুখ খানের ইয়ে কর, চুলের স্টাইল কর। তো আবার সেরকম করে শাহরুখ খানের চুলের স্টাইল করছে, আর সবাই হাসছে, বেশ মজা করছে। ওকে নামিয়ে দিয়ে এলাম, আর আমরা একটু বেরোবো বলতে আমাদের ওই এসিটা এখানে লাগাবো। আর এখানে যে ছেলেটা কাজ করবে আসবে, সে একটু বেশি চার্জ করছে, তার জন্য ওখানে যে সার্ভিস ম্যানেজার আছে সেখানে গিয়ে কথা বলি, দেখা যাক কী হয়। আমি আর টুম্পা একটু বেরোচ্ছি, আর ছেলের ছুটি হয়ে যাবে 6টার মধ্যে, আবার চলে আসতে হবে। তো কথা না বাড়িয়ে চলো, হয়েছে তোমার? হ্যাঁ, চলো। নমস্কার, শুভ সন্ধ্যা, আন্তরিক শুভেচ্ছা। গত বছরের মতো এবছরও যেন অনুষ্ঠান সেই কামনার করি। ময়ূর কালচারাল সোসাইটি যবে থেকে দোল পূর্ণিমা লেগেছে তবে থেকে ছেলেকে বলেছিলাম তোকে মেলায় নিয়ে যাব, তো সতীমার মেলায়। তো ও তো ধরে রেখেছে কবে মেলায় নিয়ে যাবে, কবে মেলায় নিয়ে যাবে, তো রোজ একবার করে বলে। তো মাঝখানে সবারই শরীর খারাপ হওয়াতে নিয়ে যাওয়া হয়নি। তো
তো আজকে ওকে আকাশ স্কুল থেকে নিয়ে আসার টাইমে দেখছি যে সেন্ট্রাল পার্কের মাঠে একটা লোক সংস্কৃতি মেলা হচ্ছে। তো ভাবলাম যাক এই মেলাতেই ওকে নিয়ে যাই। তো ও কি অত বুঝবে কোনটা সতীমার মায়ের মেলা কোনটা এই মেলা, তো ভালো এই মেলায় নিয়ে যাই, তো একটু মনটা শান্ত হবে। তো সেখানেই ও এসছে, ও তো আসলে বেলুন ফাটাবে, খেলনা নেবে, যেটা হয় থাকে বাচ্চাদের আর কি। তো এই মেলাটা নতুনই দেখছি আমি, আগে হয়তো হয়েছে, কয়েকজন দোকানদারকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে হ্যাঁ বেশ কয়েক বছর ধরে হচ্ছে। তো এখানে ছেলে তো বেশ মস্তি করছে, বেশ মানে স্টল সংখ্যা খুবই কম, খুব যে বেশি তা নয়, তো টুকটাক মানে টাইম পাস করার জন্য ঠিকই আছে। তো এখানেও উঠছে ঠিকই, কিন্তু একটু ভয়ও পাচ্ছে, বেশ মজাই কাটলো। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করব। তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো, আর পারলে এই মেলাটায় ঘুরে যেও। এখন তো সতীমার মায়ের মেলার জন্য এই মেলাটা একটু ভিড় কম হচ্ছে, আশা করি ওই মেলাটা শেষ হলে এই মেলাটার একটু ভিড় হবে। তো যারা এখানে স্টল দিয়েছেন তাদেরও একটু উপকার হবে আর কি। এটা 10 দিনের মেলা চলছে। আর এই যে দেখো কয়েকটা বেশ স্টল বেশ ভালোই বসেছে, টুকটাক আর কি। আর খাবার দোকান যে খুব বেশি তা নয়। তো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড বাই।